আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের 11 নম্বর ক্লাসটি করব। আজকের ক্লাসে আমরা শিখব লম্ব বংশবদ্ধ। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটি। সো আমি প্রথমেই জাস্ট আজকের ক্লাসের জাস্ট হেডিংটা দিই। আজকে আমরা যা শিখবো সেটা হেডিংটা দিচ্ছি আমি। সো লম্ব উপাংশবদ্ধ। লম্ব উপাংশ উপপাদ্য, রাইট? এটা হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা সেটা শিখবো। লম্ব বংশবদ্ধ মাথায় রাখবা, লম্ব বংশবদ্ধ তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুই বা তার অধিক ভেক্টর যদি দেওয়া থাকে, কোন একটা বিন্দুতে যদি একই সময় ক্রিয়া করে, তখন ওই ওই সবগুলা ভেক্টর লব্ধি ভেক্টর বের করার জন্য তোমাকে এই লম্ব বংশবদ্ধ ইউজ করতে হবে। তাহলে কখন ইউজ করতে পারবা আমি বলি, দেখো কখন ইউজ করতে পারবা। যখন কোন সমতলে কোন সমতলে দুই বা তার অধিক অধিক ভেক্টর কোন বিন্দুতে একই সময়ে ক্রিয়া করে, ঠিক আছে না? এটা কখন অ্যাপ্লাই করবা, যখন কোনো সমতলে দুই বা তার চেয়ে বেশি কোনো যদি ভেক্টর থাকে, ঠিক আছে? কোনো সমতল মাথার উপর মাছ হচ্ছে কোনো একটা সমতল থাকবে, সবগুলো ভেক্টর একটা সমতল থাকতে হবে, আর দুই বা তার অধিক ভেক্টর হইতে হবে, আর একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, একই সময় ক্রিয়া করতে হবে, ঠিক আছে? তো চারটা পয়েন্ট যদি ঠিকঠাক করে মাইনাস হবে, তাহলে আমরা এই এই উপপাদ্যটা আমরা ইউজ করবো। ঠিক কথা? তাহলে মাথায় রাখবা, কোনো সমতলে দুই বা তার চেয়ে অধিক যদি কোনো ভেক্টর রাশি, ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে একটি নির্দিষ্ট সময়ে সে যদি ক্রিয়া করে, তাহলে আমরা এই উপপাদ্য ইউজ করব। ক্লিয়ার সবাই? তাহলে আসো আমরা এখন উপপাদ্যটা পড়বো। ওকে, তার আগে আমরা হচ্ছে যে অনেকগুলো ভেক্টর নিয়ে, সাপোজ হচ্ছে অনেকগুলো ভেক্টর আছে, কোনো একটা বিন্দুতে ক্রিয়া করতেছে অনেকগুলো ভেক্টর, ভেক্টরগুলো একটু ড্র করি। সাপোজ একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। আমি র্যান্ডমলি কতগুলো ভেক্টর নেই, সবগুলো ভেক্টর একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করছে। একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, সাপোজ এই আরেকটা ভেক্টর। ঠিক, কতগুলো ভেক্টর আছে? 2 4 6 7টা ভেক্টর। আমি 7টা ভেক্টর নিলাম টোটাল। এই 7টা ভেক্টর একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করছে। সাপোজ কোন সময় দেখো, এই বিন্দুতে ক্রিয়া করছে 7টা ভেক্টর একই সময়ে, আর সবগুলো একই সমতলে আছে, সবগুলো এক্স ওয়াই সমতলে আছে। সাপোজ ইমাজিন করো সবগুলো বোর্ডের সমতলে আছে, একই সমতল থাকতে হবে। কথা ক্লিয়ার? সাপোজ আমি নাম দিলাম, এটা হচ্ছে আমার F1 ভেক্টর, এটা হচ্ছে আমার F2 ভেক্টর, এটা হচ্ছে আমার F3 ভেক্টর, এটা হচ্ছে আমার F4 ভেক্টর, এটা হচ্ছে আমার F5 ভেক্টর, এটা হচ্ছে আমার F6 ভেক্টর, এটা হচ্ছে আমার Fn ভেক্টর। দ্যাট মিনস আমার কাছে এখানে n সংখ্যক ভেক্টর রাশি আছে, যারা একই সমতলে একই বিন্দুতে একই সময় হচ্ছে ক্রিয়া করতেছে। কথা ক্লিয়ার? n সংখ্যক আমার কাছে ভেক্টর রাশি আছে। কথা ক্লিয়ার? ওকে, এখন এই যে সবগুলা একই সমতলে যে আছে, এটা একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দিই। ওকে, এই যে সবগুলো যে একই সমতলে যে আছে, ঠিক আছে, কোন সমতল আছে আমি একটু ডিফাইন করে নিই। সাপোজ আমি এখানে একটা অ্যাক্সিস ড্র করলাম। সাপোজ এই বিন্দু আমি দেখো, আমি এই বিন্দু আমি একটা অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা আমি একটু পিছন দিকেও বাড়াই, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মাথার উপর। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর হচ্ছে এক্স প্রাইম নেগেটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই নেগেটিভ অ্যাক্সিস। দ্যাট মিনস আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি, এই যে সবগুলা ভেক্টর এক্স ওয়াই তলে আছে, সবগুলো ভেক্টর, এই যে F1 F2 F3 F4 F5 F6, তারপর Fn, সবগুলো ভেক্টর এই যে এক্স ওয়াই তলে আছে। আমার কথা ক্লিয়ার? ওকে,
এখন কতগুলো ভেক্টর আছে, আমার কাছে n সংখ্যক ভেক্টর আছে, সবগুলো আছে x y তলে আছে। এখন এই যে আমি x অক্ষ আর y অক্ষ ডিফাইন করলাম যে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তুমিও পরীক্ষাতে যদি এমন এমন যদি হচ্ছে কতগুলো ভেক্টর থাকে, তুমি আগে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ডিফাইন করে নিবা। কথা ক্লিয়ার? x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ডিফাইন করে নিবা, মাথায় রাখবা। তারপর তারপর কি কাজ করবা, তারপর হচ্ছে যে এই যে F1 এর সাথে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পজিটিভ অ্যাক্সিস কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা একটু আমরা আমরা আইডেন্টিফাই করি। সাপোজ F1 এর সাথে, যে F1 এর সাথে এই যে F1 পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ থিটা 1 অ্যাঙ্গেল উৎপন্ন করছে, ঠিক আছে? এই যে F2 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে, F2 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা 2 অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তারপর F3 ভেক্টরটা, এই যে F3 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ থিটা 3 অ্যাঙ্গেল উৎপন্ন করছে। F4 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ থিটা 4 অ্যাঙ্গেল উৎপন্ন করছে। F5 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ হচ্ছে যে থিটা 5 অ্যাঙ্গেল উৎপন্ন করছে। এফ তারপর হচ্ছে যে F6 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ হচ্ছে যে পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ হচ্ছে যে থিটা 6 অ্যাঙ্গেল উৎপন্ন করছে, ঠিক আছে? তো থিটা 6 অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তারপর হচ্ছে যে তাহলে এই n নাম্বার ভেক্টরটা, Fn ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সাপোজ হচ্ছে যে থিটা n অ্যাঙ্গেল উৎপন্ন করছে, থিটা n অ্যাঙ্গেল উৎপন্ন করছে। কথা ক্লিয়ার? তা আমি প্রত্যেকটা ভেক্টর পজিটিভ অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটাকে ডিফাইন করে নিলাম। ধরে নিলাম যেমন F1 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে x1 থিটা 1 অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, F2 ভেক্টরটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা 2 অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। সব আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? তোমাকে পরীক্ষার কাছে ঠিক সেমভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন একটা অ্যাক্সিসের সাথে বাকি সকল ভেক্টর যে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা একটু আইডেন্টিফাই করতে পারে। কথা ঠিক? ওকে। তারপর তারপর কি কাজটা করবো, একটু একটু আবার বোঝার ট্রাই করো। আমরা একটু ভেক্টর বিভাজন শিখাচ্ছিলাম, রাইট? ভেক্টর বিভাজন শিখাচ্ছিলাম, একটু একটু বোঝার ট্রাই করো ভেক্টর বিভাজন। আমরা একটু জাস্ট রিকল করি তোমাকে। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা সাপোজ ওয়াই অ্যাক্সিস। ইমাজিন করো, আমি একটু বড় করে ড্র করি, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওকে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আবার ওয়াই অ্যাক্সিস। কে ক্লিয়ার কথা? এখন এই যে F1 ভেক্টরটা কোনটা? F1 ভেক্টরটা এটা হচ্ছে F1 ভেক্টর, সাপোজ এটা হচ্ছে F1 ভেক্টর। এই F1 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা 1 অ্যাঙ্গেল উৎপন্ন করে। F1 ভেক্টরটা পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা 1 অ্যাঙ্গেল উৎপন্ন করে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই যে F1 ভেক্টরটাকে x অক্ষ এবং y অক্ষ বরাবর বিভাজন করো। কথা ক্লিয়ার? আমি বলছি যে এই যে F1 ভেক্টরটাকে x অ্যাক্সিস বরাবর এবং y অ্যাক্সিস বরাবর দুইটা ভেক্টরে বিভাজিত করো। এখন দেখো অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস স্পর্শ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দ্যাট মিনস আমি তোমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি F1 ভেক্টরটাকে যে অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বড় লম্ব উপাংশে বিভাজিত করো। লম্ব উপাংশে, মনে আছে লম্ব উপাংশে? তার জন্য আমাকে কি করতে হবে, এই যে F1 থেকে এই অ্যাক্সিসের উপর একটা হচ্ছে লম্ব টানতে হবে। তারপরে এই F1 এর মাথা থেকে ওয়াই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানতে হবে। এটা হচ্ছে আমার অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বড় উপাংশ, আর এটা হচ্ছে আমার অ্যাক্সিস বড় উপাংশ, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাক্সিস বড় উপাংশ, আর এটা আমার ওয়াই অ্যাক্সিস বড় উপাংশ। তাহলে অ্যাক্সিস বড় উপাংশটা হচ্ছে অ্যাক্সিস বড় উপাংশটা হচ্ছে f(x1) যদি নাম দিই আমি, এই যে F1 এর অ্যাক্সিস বড় উপাংশটাকে যদি আমি f(x1) নাম দিই, কোনো সমস্যা আছে? যেহেতু অ্যাক্সিস বড় তার জন্য আমি একটু ডিনোট করলাম, ডিফাইন করলাম যে জিনিসটাকে, যে অ্যাক্সিসই দিয়ে আছে এটা তার F1 এর, তাই তো? তার জন্য এখানে 1 দিলাম। তাহলে এটাকে লিখতে পারি, যেহেতু ওর সাথে থিটা আমরা লাস্ট ক্লাসের যে ফর্মুলা শিখছিলাম লম্ব উপাংশে বিভাজিত করা, তাহলে এই বরাবর, তাহলে f cos থিটা আমরা শিখছিলাম যে F1 cos থিটা 1, ঠিক আছে? ক্লাসের হচ্ছে আমরা যে ভেক্টর উপাংশ পড়ছিলাম তার তার অনুসারে, তাই না? যে যার সাথে থিটা তার সাথে হচ্ছে cos থিটা, আর যার সাথে থিটা নাই তাহলে মিন্স এই যে y এক্স বড় উপাংশটা হবে যে Fy1 হবে যে F1 sin থিটা 1, তাই না? তাহলে দুইটা আমি লম্ব উপাংশে বিভাজিত করে ফেলছি, তাই তো? এখন যদি তুমি তুমি আরেকটা যে কোনো একটা ভেক্টর যদি উঠাও, সাপোজ তুমি উঠাইলে হচ্ছে যে তুমি উঠাইলে F3 ভেক্টরটা, ঠিক আছে? F3 ভেক্টরটা সাপোজ হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে একটু এটাকে নীল কালার দ্বারা প্রকাশ করি। F3 ভেক্টরটা যদি উঠাও, F3 ভেক্টরটাকে তোমাকে যদি বলে F3 ভেক্টরটাকে তুমি লম্ব উপাংশে বিভাজিত করো, মাথা রাখবা F3 ভেক্টরটাকে যদি দুটো উপাংশে বিভাজিত করতে চাও, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস নাম দিলাম, ক্লিয়ার কথা? এটা হচ্ছে অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস নাম দিলাম, ওকে। এখন F3 ভেক্টরটা আছে কোন দিকে? F3 ভেক্টর আছে এদিকে, এখন এদিকে আছে F3 ভেক্টরটা আছে এদিকে, ঠিক আছে? তো এটা হচ্ছে F3 ভেক্টর, দেখো এটা হচ্ছে F3 ভেক্টর।
এই এফ3 ভেক্টরটা পজিটিভ এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, পজিটিভ এক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে θ3 অ্যাঙ্গেল মনে করছে, তাই তো। এখন এই এফ3 ভেক্টরটা পজিটিভ এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, θ3 অ্যাঙ্গেল মনে করছে। আমি চাইতেছি ওকে এক্সিস এবং হচ্ছে ওয়াই এক্সিস বড় দুটো উপাংশ বিভক্ত করছে, যেমন এক্সিস বড় উপাংশ হবে যে আমি যদি দুটো লম্ব উপাংশ বিভাজিত করতে চাই, এই যে এইটা আর এইটা, তাই না। এটা হচ্ছে এক্সিস বড় উপাংশ আর এটা হচ্ছে ওয়াই এক্সিস বড় উপাংশ, বাট এক্সিস বড় কোন দিকে, নেগেটিভ এক্সিস দিকে, তাই না। বাট এক্সিস বরাবর উপাংশ তো নাকি, তাই না। ওকে, আমি যাচ্ছি যে পজিটিভ এক্সিসের সাথে কত অ্যাঙ্গেলকে, পজিটিভ এক্সিসের সাথে উপাংশ কত সেটা বের করতে যাচ্ছি। ওকে, আগে একটু নেগেটিভ এক্সিসের সাথে বের করি, ঠিক আছে। তো তাহলে আমি বললাম যে এটা যেহেতু এফ এক্স, যে কোন এক্সিস বড় কোন ভেক্টর, এটা হচ্ছে এফ থ্রি ভেক্টর, এফ এক্স থ্রি নাম দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে এফ ওয়াই থ্রি নাম দিলাম, তাই তো। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিই, অ্যাঙ্গেলটা ধরে নিই, সাপোজ হচ্ছে কি ধরবো, সাপোজ ধরলাম হচ্ছে যে ধরলাম হচ্ছে আলফা ধরলাম, অ্যাঙ্গেলটাকে আলফা ধরলাম, ঠিক আছে। কোনো সমস্যা আছে? তাহলে আমি বলতে পারবো এটা পজিটিভ এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, দেখো এটা, সরি, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কার সাথে, নেগেটিভ এক্সিসের সাথে না, দ্যাট মিনস এই বরাবর সাথে। তাহলে এই বরাবর আমি লিখতে পারি এর উপাংশ হচ্ছে এফ থ্রি কস থিটা, থিটা না, কস আলফা, তাই না। এফ3 কস আলফা, কারণ কি নেগেটিভ অ্যাক্সিসের সাথে এই যে এফ3টা আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখছো আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে আমি বলবো কি এবার উপাংশ হচ্ছে এফ3 কস আলফা। আর এই বড় উপাংশটা কত হবে, এই বড় উপাংশ হচ্ছে যে এফ ওয়াই থ্রি ইকুয়ালস হচ্ছে এফ3 সাইন আলফা, থিটা দিচ্ছি আলফা, তাই না। কারণ আমার নেগেটিভ অ্যাক্সিসের সাথে হচ্ছে ও আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এই বরাবর হচ্ছে যে এফ3 কজ আলফা, আর এই বরাবর হচ্ছে যে এফ3 সাইন আলফা, তাই না। তাহলে ও তো পজিটিভ অ্যাক্সিস বরাবর, বাট যেহেতু নেগেটিভ অ্যাক্সিস বরাবর, আমি কি দিতে পারি, একটা মাইনাস দিতে পারি না, অবশ্যই মাইনাস দিতে পারি। এখন এই মাইনাসটাকে যদি আমি যদি বেনিশ করতে চাই, মাইনাসটা যদি বেনিশ করতে চাই কি লিখতে পারি, দেখো মাইনাসটা কখন বেনিশ হবে, আমি যদি এটা লিখে কোনো সমস্যা আছে, দেখো তো আমি যদি লিখি যে এফ3 কজ কজ 180 মাইনাস হচ্ছে θ3, কোন সমস্যা আছে? আলফা মানে কি যে এই যে আমি লিখতে পারি না θ3 প্লাস আলফা ইকুয়ালস টু হচ্ছে যে 180, তাই তো। তাহলে আলফা ইকুয়ালস টু লিখতে পারি 180 মাইনাস θ3, এই যে মাইনাসটা যে আসছে, তাহলে আলফা জায়গায় আমি জাস্ট বসাই, যে মাইনাস মাইনাস তখন পজিটিভ হয়ে যায়, তাই না। এটা বলতে পারি, তাই না। তাহলে যে আলফা জায়গায় যদি বসাই দিই এখানে, তাহলে যে আলফা জায়গায় বসাইছি, দেখো আলফা জায়গায় বসে দেখো মাইনাস তো মাইনাস আসে, তাই না, মাইনাস তো মাইনাসের জায়গায় আসছে, যে মাইনাস তো এখানে আছে মাইনাস। তাহলে কজের জায়গায় আমি কত বসে, কজের জায়গায় বসে দিই যে আলফা, কজ আলফার জায়গায় বসাইছি 180 মাইনাস θ3, কজ আলফার জায়গায় 180 ডিগ্রি মাইনাস θ3, তাই তো। তাহলে আমি যদি এখন, আমরা কজ জানি যে কজ 180, কজ 180 কি লিখতে পারি, কজ 180 কি লিখতে পারি, এফ3 কজ 2 × 90 মাইনাস θ3, তাই না। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে যে, তাহলে 2 × 90 মানে কস কজে থাকবে, যেহেতু হচ্ছে যে জোড় সংখ্যা, তাই না। আমরা জানি হচ্ছে যদি এই ফর্মেটে যদি থাকে, মনে আছে কিনা তোমরা হচ্ছে হাই ম্যাথ থেকে শিখে আসো যে n π/2 প্লাস মাইনাস থিটা, যদি π/2 এর সাথে 90 সাথে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে হচ্ছে কস যেটা আছে অপারেটর যেটা আছে ওইটাই থাকে, তাই না। তাহলে অপারেটর এখানে দেখো 90 সাথে জোড় সংখ্যা থেকে কস কজে থাকবে, তাই তো। কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস তো নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাবে যে এফ3 কস θ3, তাই তো। তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে হচ্ছে পজিটিভ হয়ে গেছে, কারণ বাইরে একটা নেগেটিভ আছে, ভিতর থেকে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে, তাই না। ওকে, এখন দেখো তাহলে আমি বলতে পারি যে এই বড় উপাংশটা কত, এই বড় উপাংশ হচ্ছে এফ3 কস θ3, যে এক্সিস বড় উপাংশ, আর ওয়াই এক্সিস বড় উপাংশ কত, ওয়াই এক্সিস বড় যেহেতু কস আলফা, যেহেতু এটাকে দেখো, এটাকে তো আমি চেঞ্জ করে দিই, যদি এখানে আলফা দিচ্ছি আমি, তাহলে লিখতে পারি যে এফ3 সাইন আলফা কি লেখা আছে 180 মাইনাস হচ্ছে θ3, তাই না। 180 মাইনাস থিটা যদি লিখি 180 মাইনাস θ3, এটাকে আমি যদি সেম ভাবে বাঙাই, 2 × 90 মাইনাস হচ্ছে θ3, তাই তো। তাহলে আমি লিখতে পারি, তাহলে এফ3, তাহলে সাইন সাইন 90-এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, যেহেতু জোড় সংখ্যা সাইনে থাকবে, আর কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, 180 মাইনাস θ3, 180 মাইনাস 180 দিয়ে ঘুরে আবার মাইনাস করবো কিছুটা, তাহলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়তেছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে অবভিয়াসলি ও হচ্ছে যে পজিটিভ হবে, তাই না, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন হচ্ছে পজিটিভ, তাই আমি লিখতে পারবো এটাকে সাইন θ3। কথা ক্লিয়ার? ঠিক আছে, তো আমি আরেকটা তোমাকে দেখে যাই, আমি হচ্ছে যে সাপোজ, যদি এটা না বুঝে থাকো, এটার দিকে দেখো, আমি আরেকটা তোমাকে ভাঙিয়ে দেখাই যে কিভাবে হচ্ছে বেসিক জিনিসটা। আমি এখন আমি এখন ভেক্টর 4 এর জন্য করবো, দেখো ভেক্টর 4 এর জন্য, তাই না। এই যে এটা হচ্ছে আমার ভেক্টর, যে ভেক্টর 4 F4 যেটা, ঠিক আছে।
4 নম্বর ভেক্টরটা, এটা হচ্ছে F4 ভেক্টর। ক্লিয়ার কথা? এই F4 ভেক্টরটা এক পজিটিভ অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটা হচ্ছে θ4 অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাই তো? এখন এটাকে যদি আমি দুটো অংশে যদি বিভক্ত করি, তাহলে কি হবে দেখো। এই যে এটার মাথা থেকে আমি এটার উপর একটা লম্ব টানবো, এটার মাথা থেকে এটার উপর একটা লম্ব টানবো, তাই তো? তাহলে একটা অংশ কোনটা হবে? একটা অংশ হচ্ছে এটা হবে, ঠিক এক্সিস বড় ওয়াই এক্সিস বড়, দুটো অংশ বিভক্ত করতে হবে। এটার নাম দিলাম হচ্ছে যে F(x4) আর এটার নাম দিলাম হচ্ছে যে Fy4। ঠিক আছে তো? এখন এখন দেখো এই পাশের অ্যাঙ্গেলটা কত? এই পাশের অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম, এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আমি বলতে পারি ইজিলি, তাই আমি বলতে পারি এই যে F4 এর এই এক্সিস বড় অংশটা কত হবে, যেহেতু ওর সাথে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই আমি বলবো যে F4 cos বিটা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, আর যার সাথে অ্যাঙ্গেল না তার সাথে হচ্ছে সাইন। আর আমি বলবো এটাকে বলবো যে F4 হচ্ছে যে সাইন বিটা, তাই না? F4 সাইন বিটা। বাট আমি চাচ্ছি যে জিনিসটাকে θ4 এ কনভার্ট করতে, তার মানে θ4 এ কনভার্ট করতে। এখন দেখো, যেহেতু এটা F4 cos বিটা, এটা কোন দিকে? নেগেটিভ অ্যাক্সিস দিকে, তার জন্য এখানে আমি মাইনাস দিলাম, যেহেতু নেগেটিভ অ্যাক্সিসের দিকে, তাই না? ওকে, এখন আমি বিটাকে, আমি যদি এটাকে, আমরা এটা লিখতে পারি, দেখো θ4 প্লাস হচ্ছে বিটা ইকুয়ালস হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়ালস হচ্ছে যে 180 মাইনাস θ4। আর বিটার মানগুলো যদি বসে দিতে, -4 বিটা, -4 কস বিটা, বিটাকে লেখা যায় 180 মাইনাস θ4। দ্যাট মিনস আলটিমেটলি পাবো যে কস 180 মাইনাস θ4। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি মাইনাস থিটা, মাইনাস হচ্ছে কস F4 কস 180 কে লিখছে 2 ইন্টু হচ্ছে 90 মাইনাস হচ্ছে θ4। তা আমি লিখতে পারি মাইনাস F4, আর এটাকে লিখতে পারি, দেখো 90 সাথে কত 2 মাল্টিপ্লাই আছে, যেহেতু 90 সাথে 2 মাল্টিপ্লাই আছে তাহলে কস কসে থাকবে, তাই না? কস কসে থাকবে, ঠিক কস কসে আছে, তাহলে কস θ4 যে কোন কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে কস তো নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ একটা বেরিয়েছে, তাহলে নেগেটিভ একটা বেরিয়েছে, নেগেটিভ নেগেটিভ মিললে হচ্ছে হয়ে যায় পজিটিভ, তাহলে F4 cos θ4, তাই না? cos θ4। ওকে, এখানে যদি আসো দেখো F4 সাইন সাইন বিটা, তাই তো? সাইন বিটা কি লেখা আছে? সাইন বিটা লেখা আছে 180 মাইনাস হচ্ছে যে θ4, তাই না? তাহলে এটাকে লেখা যায়, যেহেতু সাইন 2 ইন্টু 90, সাইন 2 ইন্টু 90, তাহলে যেহেতু 90 সাথে 2 মাল্টিপ্লাই আছে, তাহলে সাইন সাইনে থাকবে, অপারেটর চেঞ্জ হবে না। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আলটিমেট পজিটিভ হবে, তাহলে আলটিমেটলি এটা পাবা F4 সাইন θ4। ডান? ঠিক আছে, না মাথা রাখবা। তাহলে এইভাবে বেসিক্যালি আমি প্রত্যেকটা ভেক্টরকে কিন্তু এভাবে ভাঙতে পারি, তাই না? প্রত্যেকটা ভেক্টরকে ভাঙতে পারি। কথা ক্লিয়ার? এতটুকু আগে একটু উঠাও, এতটুকু উঠাই নাও, ঠিক আছে? তো এইভাবে আমি প্রত্যেকটা ভেক্টরকে কিন্তু আমি দুইটা উপাংশে বিভক্ত করতে পারি, দুটো উপাংশে বিভক্ত করে, দুটো লম্ব উপাংশে বিভক্ত করে করতে পারি। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, তাই? এমনভাবে আমি θ5 θ5 না, F5 আছে, F6 এবং Fn সবগুলোকে আমি যদি আমি ভাঙতে পারি সেম ভাবে কথা ক্লিয়ার? ওকে, আই গেস উঠে ফেলছো, ভিডিওটা পজ করে উঠাই ফেলো। ওকে, এখন আসো, যেহেতু আমি বুঝে গেছি যে কিভাবে ভাঙতে হয়, আমি এখন প্রত্যেকটাকে এখন ভাঙবো। দেখো, এখন তার আগে আমরা আরেকটা কাজ করি। তার আগে এই যে এখানে কতগুলো ভেক্টর আছে হচ্ছে বেসিক্যালি টোটাল n সংখ্যক ভেক্টর আছে, বাট তারা একই সমতল আছে, একই বিন্দুতে কাজ করতেছে, রাইট? একই সময়ে কাজ করতেছে, কথা ক্লিয়ার? এখন যেহেতু n সংখ্যক ভেক্টর আছে, n সংখ্যক ভেক্টরের লব্ধি ভেক্টর কটা হবে? একটাই হবে। যতগুলো ভেক্টর থাকুক না কেন, সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর করা একটাই হয় বেসিক্যালি। এখন আমি লব্ধি ভেক্টরটা কোন দিকে এবং কিভাবে কাজ করতে সেটা একটু ধরে আনি। সাপোজ লব্ধি ভেক্টরটা, সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর হচ্ছে এটা, সাপোজ এটা এদিকে কাজ করতে, যে কোনো একটা র্যান্ডম দিকে তুমি নিবে, যে কোনো একটা র্যান্ডম দিকে। তারপর এটা হচ্ছে সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর, এদিকে যে কাজ করতেছে আমি জানি না, আমি র্যান্ডমলি ধরে এলাম, আমি ধরলাম যে সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর হচ্ছে যে এ আর, এই আটটা, এই যে আটটা পজিটিভ এক্সিসের সাথে, এই যে আর পজিটিভ এক্সিসের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই আর হচ্ছে পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, কথা ক্লিয়ার? দ্যাট মিন্স আমার কাছে n সংখ্যক ভেক্টর আছে, তারা একই সমতলে কাজ করতেছে, ক্রিয়া করতেছে, ঠিক আছে? তো এই সবগুলা ভেক্টরের একটা লব্ধি ভেক্টর সেটা হচ্ছে আর, সেটা পজিটিভ অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, ক্লিয়ার? এখন আসো, এখন আমাকে লম্ব বংশবদ্ধ কি বলছে? লম্ব বংশবদ্ধ বলছে যে লব্ধির লব্ধির এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশ উপাংশ বাকি সকল ভেক্টর, সকল
ভেক্টরের এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশের উপাংশের যোগফলের সমান। কি বলছি? বলছি লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ বাকি সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার লম্ব উপাংশ বলতে আমাকে সেটা বলছে, ঠিক আছে না? এখন দেখো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত? লব্ধি পজিটিভ অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? পজিটিভ অ্যাক্সিসের সাথে ক্রিয়েট করছে থিটা অ্যাঙ্গেল। তাহলে আমি বলবো যে লব্ধির এক্স অক্ষের সাথে উপাংশ যেটা সেটা হচ্ছে আর এক্স নাম দিলাম আমি, ঠিক আছে না? বাকি সকল ভেক্টর হচ্ছে আর সেটা সমান বাকি সকল ভেক্টর কি? বাকি সকল ভেক্টর হচ্ছে f(1) নাম ছিল, ঠিক আছে না? আর পরের ভেক্টর হচ্ছে f(x2), এর পরের ভেক্টর হচ্ছে f(x3), 3 নম্বর ভেক্টরে। 4 নম্বর ভেক্টরে এক্স বরাবর অংশ হচ্ছে f(x4) নাম দিলাম। তারপর এমন করে ডট 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 করে যতগুলো থাকবে ততগুলো f(xn), ঠিক আছে তো? আর সেটা তাদের যোগফল, এই যে তাদের যোগফল বলছে যে এই আর এক্স এর সমান। আমাকে সেটা বলছে আমাকে আমাকে বলছে যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ বাকি সকল যতগুলো ভেক্টর আছে, যতগুলো ভেক্টর অ্যাকচুয়ালি ক্রিয়া করতেছিল তাদের সবগুলোর এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশের যোগফলের সমান, ঠিক আছে? ওকে, এখন আমাকে বলছে দেখো তাহলে এই যে লব্ধির এক্স অক্ষ উপাংশের মান কত? লব্ধির এক্স অক্ষ উপাংশের মান হচ্ছে আর কস থিটা, ঠিক আছে? লব্ধির এক্স অক্ষ উপাংশ কত? আর কস থিটা। তাহলে এখন প্রথম ভেক্টরের এক্স অক্ষ উপাংশ f1 এর এক্স অক্ষ উপাংশ কত? f1 cos থিটা 1। f2 ভেক্টরের এক্স অক্ষ উপাংশ কত? তাহলে f2 cos থিটা 2। f3 ভেক্টরের এক্স অক্ষ উপাংশ কত? তাহলে f3 cos থিটা 3। f4 ভেক্টরের এক্স অক্ষ উপাংশ কত? সেটা হচ্ছে f4 cos থিটা 4 প্লাস ডট 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 করা যে আসবে হচ্ছে fn, একদম লাস্টেরটা হচ্ছে fn cos থিটা n না, ঠিক আছে তো? তাহলে যতগুলা ভেক্টর আছে সবগুলা ভেক্টরের এক্স অক্ষ উপাংশের যোগফল সেটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ উপাংশের যোগ এক্স অক্ষ উপাংশের সমান, সেটা আমাকে বলছে, রাইট? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? 1 নম্বর ইকুয়েশন। ওকে, এদের ক্লিয়ার। তারপর বলছে যে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ বাকি সকল ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। কি বলছি? লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে যে বাকি সকল ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান, সেটা আমাকে বলছে যে এই যে লম্ব উপাংশ বলতে, রাইট? তাহলে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের নাম দিলাম হচ্ছে আর ওয়াই। প্রথম ভেক্টর f1 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের নাম দিলাম হচ্ছে fy1। f2 ভেক্টর আছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে যে fy2। f3 ভেক্টর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে fy3। f4 ভেক্টর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে fy4 প্লাস ডট ডট করে fyn। আর সেটা হচ্ছে কার সমান? সেটা হচ্ছে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমান। কথা ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা ইকুয়ালস হচ্ছে fy1। তাহলে লব্ধি এই যে f1 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, f1 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? f1 সাইন থিটা 1, একটু আগে আমরা দেখছিলাম, রাইট? আর fy2 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? f2 সাইন থিটা 2, মাথায় রাখবা। f3 সাইন থিটা 3। আর f4 y4 এর f4 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে f4 সাইন থিটা 4, তাই না? প্লাস ডট ডট করে যে fyn কত পাবা? দ্যাট মিনস fn এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে সেটা পাবা fn সাইন থিটা n, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার ওয়াই অক্ষ বরাবর, কথা ক্লিয়ার? ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ বাকি সকল ভেক্টর ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, মাথায় রাখবা। তা এই যে দুইটা ইকুয়েশন আমার বের করা ডান।
দ্যাট মিনস আমার কাছে যতগুলো ভেক্টর ছিল সবগুলোকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দুইটা দুইটা ভেক্টরে ডিভাইড করে বলছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কথা ক্লিয়ার? এক্স অক্ষ বরাবর বংশগুলো কত হবে? এক্স অক্ষ বরাবর বংশ হচ্ছে যে আর এক্স, আর ওয়াই অক্ষ বরাবর বংশগুলো যোগফল কত হবে? এটা হচ্ছে আর ওয়াই। এখন এখন এই যে আর এক্স এবং আর ওয়াই এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এক্স ওয়াই এবং আর ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিন্তু। আর যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কি হবে? তার লব্ধি হবে যে দুইটা ভেক্টরের স্কোয়ার যোগফল এবং উপরে হচ্ছে রুট, তাই না? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। দেখো আমরা এই ঠিক সেম জিনিসই আসবে, কিন্তু আমি কিন্তু তাহলে আমি এটা একটু মুছে ফেলি, রাইট? আমি একটু মুছে ফেলি এটা, তারপর কি করবা দেখো, এভাবে দুইটা ইকুয়েশন বিল করবা, রাইট? তারপর দুইটা ইকুয়েশন বিল করবা, বিল করার পরে আমি মুছে পারলাম, আই গেস আর লাগবে না। ওকে, বাকি আমি এমনিতে বুঝাই ফেলতে পারবো। ওকে, মাথা রাখবা। এখন আমি দুইটা ইকুয়েশন বিল করলাম, ঠিক আছে? তো এখন আমি এক নম্বর ইকুয়েশন দিকে যদি তাকাও, এক নম্বর ইকুয়েশন এবং দুই নম্বর ইকুয়েশন কি, দুই নম্বর ইকুয়েশন থেকে এক নম্বর ইকুয়েশনকে স্কোয়ার করবা, দুই নম্বর ইকুয়েশন স্কোয়ার করবা, স্কোয়ার করে যোগ করবা দুইটাকে। দেখুন এক নম্বর ইকুয়েশন কি আছে? এক নম্বর ইকুয়েশন আছে আর এক্স, চিন্তা করো আর এক্স, আর এক্স গুলো কি লেখা যায়? আর এক্স গুলো লেখা যায় আর আর এক্স গুলো, আর এক্স মানে এই পুরোটা কিন্তু আর এক্স, এটাকে আর এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাকে আর এক্স ধরো, এটাকে তুমি আর ওয়াই ধরো, আই গেস তবুও বেটার, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আর এক্স আর আর ওয়াই, ঠিক আছে না? এখন আমি কি করলাম, এক নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করবো এবং দুই নাম্বার ইকুয়েশন স্কোয়ার করে স্কোয়ার করে যোগ করবো। তাহলে এক নাম্বার ইকুয়েশন কি? আর এক্স স্কোয়ার, আর দুই নাম্বার ইকুয়েশনকে আর ওয়াই স্কোয়ার, তাই না? আর ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কি? আর এক্স স্কোয়ার মানে হচ্ছে আর কস থিটা হোল স্কোয়ার, আর আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর সাইন থিটা হোল স্কোয়ার, তাই না? তাহলে আমি লিখতে পারি আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে রে আর স্কোয়ার কস থিটা প্লাস হচ্ছে যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, রাইট? তাহলে আমি লিখতে পারি আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে রে, এই যে এখান থেকে কমন যাচ্ছে আর স্কোয়ার, লেখা যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটাকে কত হয়ে যায়? তাহলে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে দেখো, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কি লেখা যায়? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 লেখা যায়, তাই না? আমরা ক্লাস 10 প্ল্যান অথবা ইন্টারে আমরা শিখেছি, রাইট? ওকে, তাহলে আমি লিখতে পারি এটা কিন্তু হচ্ছে 1। তাহলে আর ইকুয়ালস টু কত? আমার উদ্দেশ্য আর বের করা, আমার উদ্দেশ্য লব্ধি ভেক্টরের মান বের করা, তাই না? আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস টু লেখা যায় আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার আর বের করা। দ্যাট মিনস আলটিমেটলি এটা হচ্ছে আমি বের করতে চাচ্ছিলাম যে আর, তার আর মানে হচ্ছে লব্ধিটা কত? দ্যাট মিনস আমার কাছে যতগুলো ভেক্টর ছিল সবগুলো ভেক্টর লব্ধি হচ্ছে এইটা, যে আর এক্স মানে হচ্ছে পুরোটা লাইন, আর আর ওয়াই মানে হচ্ছে পুরোটা, এই যে দ্বিতীয় নাম্বার ইকুয়েশন পুরোটা লাইন। তাহলে আমি বসাই দিয়ে বেসিক্যালি আমি আর এক্স এবং আর ওয়াই বসাইয়া আমি আর পাই যাবো ইজিলি। এখন আমি দেখো আর এক্স মানে কি? আর এক্স মানে হচ্ছে যে আর এক্স মানে কি? আর এক্স মানে হচ্ছে যে রোট ওভার এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ টু cos থিটা 2 প্লাস ডট করে এফ এন, আমি যে এফ এন cos থিটা এন, রাইট? বলে আমি পুরোটা লেখলাম, জাস্ট কয়েকটা লাইন লিখলাম, ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস টু লেখা যায় এফ ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস এফ টু সাইন থিটা 2, ঠিক আছে? প্লাস ডট ডট করে এফ এন প্লাস এফ এন সাইন থিটা এন হোল স্কয়ার, ক্লিয়ার? তাই না? এটি আমি এখান থেকে দেখো, এখান থেকে এই পার্টটার মান বের করব, এখান থেকে এই পার্টটার মান বের করবো, মান বের করে জাস্ট আমি এখানে বসাই দিয়ে আমার ডান। অথবা তুমি একবার করে ফেলতে পারো, এইভাবে একবার না করাই বেটার। আমরা এই পার্টটার মান করি সেটা হচ্ছে আর ওয়াই, এই পার্টটার মান করি সেটা হচ্ছে আর এক্স, আর এই লাইনে বসে দিলে আমার ইজিলি আর বেড়ে যায়, মাথায় রাখবো, ইজিলি আর বেড়ে যায়। এটা বেসিক্যালি আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার ফর্মুলা, কথা ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা কিভাবে আর বের করতে, লব্ধি ভেক্টর মান বের করতে ইজিলি কিন্তু বের করতে পারতেছি। এখানে এটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে যদি দুইটা ভেক্টর থাকে তাহলে আমরা সামাজিক সূত্র দিয়ে লব্ধি ভেক্টর বের করতে পারি। যদি দুই বা তার চেয়ে বেশি ভেক্টর থাকে, 3টা 4টা 5টা 6টা, তখন সামাজিক সূত্র ইউজ করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট আমাদের জন্য, রাইট? আমরা দেখছিলাম যে 3টে ভেক্টর নিয়ে কিভাবে লব্ধি ভেক্টর বের করতে তা শিখছিলাম, কিন্তু বাট এটা অনেক বেশি ডিফিকাল্ট। যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে তাহলে সবসময় আমরা এই লম্ব বংশ পদ্ধতি ইউজ করবো, সবসময়। ঠিক আছে, দুইয়ের অধিক ভেক্টর থাকলে যদি তোমাকে লব্ধি বের করতে বলে তাহলে সবসময় আমরা লম্ব বংশ পদ্ধতি দিয়ে ইউজ করবো। তাহলে এই দিদি খুবই সহজ, কিন্তু মাথায় রাখবা। ওকে, এখন আমি তো লব্ধি ভেক্টর বের করে বলছি, আর কি বাকি আছে? আমার লব্ধি ভেক্টর ডিরেকশন কোন দিকে? এখন ডিরেকশন কিভাবে বের করবে দেখো, ডিরেকশন বের করার জন্য তুমি কি করবা? ডিরেকশন বের করার জন্য
তুমি এক নাম্বার ইকুয়েশনকে, এক নাম্বার না, দুই নাম্বার ইকুয়েশন সব সময়, কারণ দুই নাম্বার ইকুয়েশন কি আছে, সাইন আছে, দুই নাম্বার ইকুয়েশনকে তুমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করবা, দুই নাম্বার ইকুয়েশনকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করো। যদি দুই নাম্বার ইকুয়েশনকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করো তাহলে কি পাইতেছো দেখো, দুই নাম্বার ইকুয়েশনকে যদি এক নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করো তাহলে পাইতেছো যে আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, আর ওয়াই কে লেখা যায় আর সাইন থিটা, আর এক্স কে লেখা যায় আর কস থিটা, তাই না? আর কাটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে লেখা যায় টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, তাহলে থিটা ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা টেন ইনভার্স আর ওয়াই, থিটা ইকুয়াল টু আমরা লিখবো টেন ইনভার্স আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স। ঠিক আছে? তো এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি থিটা বের করে ফেলতে পারবো। কার সাথে থিটা, এই থিটাটা কার সাথে বেরোবে, এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষের সাথে কিন্তু অ্যাঙ্গেল বেরোবে, তাই না? এটা কিন্তু পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বেরোবে। তা আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে বেসিক্যালি আমরা লব্ধি এবং লব্ধি ভেক্টর দিক কোন দিকে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। বাট এখানে একটু সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে এই থিটার নেই, থিটার নিয়ে কি সমস্যা একটু দেখি, আমরা থিটার নিয়ে কি সমস্যা একটু আমরা দেখি। আমরা ওকে চিন্তা করো একটু, অথবা আমি তোমাকে একটা টেবিল বানাই, তাহলে টেবিল থেকে আমরা ইজিলি বুঝতে পারবো জিনিসটা। ওকে, টেবিল থেকে আমরা ইজিলি বুঝতে পারবো সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি। এখন দেখো, যেহেতু এটা একটা যেহেতু এটা কোয়াড্রেটের মতো, মনে আছে কোয়াড্রেটের মতো, এদিকে তখন হচ্ছে আমরা আর এক্স, এদিকে হচ্ছে সাপোজ আর ওয়াই, আর এদিকে আমার থিটা। যদি কখনো আর এক্স সমান যদি পজিটিভ আসে, মাথা রাখবো, যদি কখনো আর এক্স সমান যদি পজিটিভ আসে, পজিটিভ মানে হচ্ছে ও পজিটিভ দেখো, আর ওয়াই এর মান যদি পজিটিভ আসে, ঠিক আছে, আর এক্সও পজিটিভ আছে আর ওয়াই পজিটিভ আছে, ঠিক আছে, দ্যাট মিনস এটাও পজিটিভ, আমি এটাকে এইভাবে না দিই এইভাবে দিই, এটাও পজিটিভ আসছে, সাপোজ এটাও পজিটিভ আসছে, তাহলে দেখো তো আমি যে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে দুইটা অক্ষতে ডিভাইড করলাম, তাহলে এই থিটাটা কোথায় আছে, কোথায় অবভিয়াসলি পজিটিভ এক্স এক্সিস আছে, দ্যাট মিনস ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, তাই না? আমি চারটা কোঅর্ডিনেটে ডিভাইড করলাম, আমি জিনিসটাকে একটু ড্রয়ে করি, আবার জিনিসটাকে একটু ড্রয়ে করি। দেখো এই যে আমরা অনেকগুলো ভেক্টর নিয়ে যে দুইটা অক্ষে ডিভাইড যে করলাম, এই যে দুইটা অক্ষ যে ড্র যে করলাম, সবগুলো ভেক্টরকে দুইটা অক্ষে ড্র করলাম, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, রাইট না? এখন আর এক্স মানে কি, আর এক্স পজিটিভ মানে কি, আর এক্স পজিটিভ মানে সবগুলা ভেক্টরের এক্স অক্ষ পজিটিভ এক্স এক্সিস বরাবর, আর ওয়াই পজিটিভ মানে কি সবগুলো ভেক্টরের ওয়াই অক্ষ অংশ পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। যদি পজিটিভ ওয়াই অক্ষ দিকে, পজিটিভ এক্স অক্ষ দিকে, তাহলে আমার লব্ধিটা কোথায় আছে, লব্ধিটা এখানে কোথাও আছে, তাই না? দ্যাট মিনস এই যে আমি তোমাকে এখানে ড্র করে দেওয়ার, এই যে পাশে একটু ড্র করে দেখো, পাশে কোথায়, এখানে ড্র করে, ওকে, দ্যাট মিনস এদিকে দেখো, আমার আর এক্স পজিটিভ আর ওয়াই পজিটিভ মানে মিন করতেছে যে আর এক্স পজিটিভ, আর এক্স পজিটিভ মানে এদিকে, আর এক্স পজিটিভ, আর ওয়াই পজিটিভ মানে হচ্ছে এইদিকে, তাই না? এটা হচ্ছে আর ওয়াই পজিটিভ। এখন তাদের লব্ধি কোন দিকে, তাদের লব্ধি হচ্ছে যে পজিটিভ এক্স অক্ষ করতে, তাই না? তাদের লব্ধি হচ্ছে পজিটিভ এক্স, এইটা আমার অ্যাঙ্গেলটা হওয়া উচিত এটা পজিটিভ এক্সের সাথে কত অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেরোবে থিটা, থিটা হচ্ছে যে টেন ইনভার্স আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, তাই না? ডিরেক্টলি থিটা বের করে ফেলতে পারবো, এখানে কোনো কেস নেই, এখানে কোনো কেস নেই, কোনো সমস্যা নাই। আমি আর ওয়াই এর মান বসাবো, আর এক্স মান বসাবো, আমি ইজিলি থিটা পাই যাবো। কথা ক্লিয়ার? এখন এখন চিন্তা করো, এখন যদি কখনো যে আর এক্স এর মান যদি নেগেটিভ আসে, আর এক্স এর মান নেগেটিভ বাট আর ওয়াই এর মান যদি পজিটিভ আসে, ঠিক আছে, দ্যাট মিনস এক্স অক্ষ বড় উপাংশ হচ্ছে যে এক্স অক্ষ বড় যে উপাংশগুলো নিচ্ছে সেটা হচ্ছে এই যে নেগেটিভ এক্স দিক দিকে মিন করতেছে, আর ওয়াই খবরের যে উপাংশ সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ওয়াই দিকে মিন করতেছে, রাইট? দ্যাট মিনস ফিগারটা অনেকটা এমন হবে, দেখো আমি জাস্ট পাশে একটা ফিগার যদি ড্র করি, ফিগারটা অনেকটা এমন হবে, এই যে আমার এক্স অক্ষ বড় যে উপাংশ সেটা হচ্ছে এদিকে মিন করতেছে, এক্স খবরের যে উপাংশ সবগুলো ভেক্টর সেটা হচ্ছে এইদিকে মিন করতেছে, আর ওয়াই খবরের যে উপাংশ সেটা হচ্ছে উপর দিকে মিন করতেছে, দেন পজিটিভ ওয়াই অক্ষর দিকে, তাই তো? তো তাদের লব্ধি কি হবে, তাদের লব্ধি হবে যে তার লব্ধি হবে বরাবর, তার লব্ধি হবে বরাবর, তাই না? সেটা কোন দিকে, সেটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে, তাই না? দ্বিতীয় কোয়াড্রেন্টে, তো দ্বিতীয় কোয়াড্রেন্টে যদি হয় তাহলে আমার অ্যাঙ্গেলটা কোনটা হবে, আমরা তো অলওয়েজ চাচ্ছিলাম যে পজিটিভ অক্ষের পজিটিভ এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করি, তাই না? পজিটিভ এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সহজে আমরা সেই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছিলাম, তাহলে আমার অ্যাঙ্গেলটা হবে এইটা, ঠিক আছে? বাট তুমি যদি বসাও না, তুমি যদি বসাও এখানে যদি বসাও যে আসবে কি, দেখো তুমি কিভাবে বসাবো, থিটা ইকুয়ালস হচ্ছে যে টেন ইনভার্স, তাহলে আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, যদি বসাও এই যে আর এক্স এর নেগেটিভ আর ওয়াই মান হচ্ছে পজিটিভ, তাহলে আলটিমেটলি এখানে নেগেটিভ নেগেটিভ সামথিং একটা অ্যাঙ্গেল দিবে তোমাকে, ঠিক আছে? নেগেটিভ সামথিং একটা অ্যাঙ্গেল, বাট তুমি যদি, আমরা তো চাচ্ছিলাম যে অলওয়েজ পজিটিভ এক্স এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে,
নেগেটিভ একটা অ্যাঙ্গেল দিবে, বাট নেগেটিভ 40, 50, 60, 90 থেকে একটা কম দিবে, বাট এটা 90 থেকে কম না, 90 থেকে বেশি যায়, বাট সামনে একটা নেগেটিভ চিহ্ন আসে। এখন এটাকে যদি ম্যানেজ করতে চাও, এটা যদি ম্যানেজ করতে চাও কি করতে হবে, 180, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে, তাহলে কি করবে, 180 মাইনাস হচ্ছে tan ইনভার্স, 180 মাইনাস tan ইনভার্স যে আর ওয়াই, এখানে একটা মডুলাস দিবা, মডুলাস দিলে হচ্ছে এই নেগেটিভটা সরে যাবে, তাহলে আর এক্স, তাই না? এইভাবে কাজটা করবো, 180 থেকে বাদ দিবা, জাস্ট 180 থেকে বাদ দিবা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তারপর কেসটাতে আসো। তারপর কেস কি বলছে? তারপর কেস হচ্ছে এটা হচ্ছে আমার 2 নম্বর কেস গেল, এখন আছে 3 নম্বর কেস। 3 নম্বর কেসটাতে আসো। 3 নম্বর কেস কি বলছে দেখো। 3 নম্বর কেসটা আমি একটু নিচে ড্র করি, এই ওকে। 3 নম্বর কেস হচ্ছে যদি আর এক্স হচ্ছে নেগেটিভ আসে, আর ওয়াই যদি নেগেটিভ আসে, তাহলে আমার ফিগারটা কেমন হবে দেখতে দেখো। ফিগারটা হবে যে এমন, দেখো এটা হচ্ছে আমার, একটু এদিকে ড্র করে, আই গেস বাইরে চলে যাচ্ছে। ওকে, ফিগারটা দেখতে কেমন হয় দেখো। ফিগারটা দেখতে হচ্ছে হবে যে এই যে আর এক্স হচ্ছে নেগেটিভ, এই যে আর এক্স নেগেটিভ, আর হচ্ছে নেগেটিভ, তা আলটিমেটলি আমার হচ্ছে লব্ধি হবে যে এই বরাবর। দেখো তাহলে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে না? থার্ড কোয়াড্রেন্টে না, তো পজিটিভ অ্যাক্সিসের সাথে কোস অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, পজিটিভ অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাই না? এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, আমরা এই উদ্দেশ্য হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা। এখন এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, এগুলো যদি বের করতে চাই, দেখো তো কি হবে, যে আমি যদি বের করি থিটা ইকুয়ালস টু হচ্ছে যে tan ইনভার্স যে আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, এখানে যে আর ওয়াই নেগেটিভ আর এক্স নেগেটিভ, মিললে হচ্ছে পজিটিভ হয়ে যাবে। এখন যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে একটা মান বেরোবে, তাই না? বাট আমার তো থিটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে না, লব্ধি তো ফার্স্ট কোঅর্ডিনেট না, লব্ধি তো থার্ড কোঅর্ডিনেটে, তাই না? তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যদি থার্ড কোঅর্ডিনেট আছে, দ্যাট মিনস এটাও নেগেটিভ আছে, তাহলে তোমাকে কাজ করতে হবে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স এই যে নেগেটিভগুলো আছে, নেগেটিভগুলো ম্যানেজ করার জন্য তুমি একটা মডুলাস দিয়ে দিবা, নেগেটিভগুলো ম্যানেজ করার জন্য একটা মডুলাস দিবা, তাহলে ডান। তাহলে 180 প্লাস, দ্যাট মিনস তখন তোমার যেহেতু 180 সাথে প্লাস করতে হবে, তাহলে তোমার থার্ড কোয়াড্রেন্টে যে লব্ধিটা অবস্থান করছে সেটা বেরোবে তোমার। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এটা হলো আমার হচ্ছে 3 নম্বর কেস। তাহলে আসলে 4 নম্বর কেস, একদম লাস্টের কেসটা, যদি যদি সে এক্স এর মধ্যে পজিটিভ আসে আর ওয়াই এর মধ্যে নেগেটিভ আসে, তখন হচ্ছে আমি লিখবো যে তখন এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। আই গেস বুঝে গেছে তখন। ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে? জাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে, কারণ এক্সিস আর এক্স দিকে আর আর হয়েছে নিচের দিকে, তাই তো? আর হয়েছে নিচের দিকে, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে মিন করতেছে? সেটা ফোর্থ কোয়াড্রেন্টে মিন করতেছে, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে মিন করতেছে আমার, তাই তো? যদি ফোর্থ কর্নারটা হয় কখনো, তখন কিভাবে কাজটা করবে দেখো। লিখবা যে থিটা, আমার তো লাল কালি দিয়ে লিখতাম, ওকে। তাহলে থিটা ইকুয়ালস হচ্ছে tan ইনভার্স এই যে আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, তাই না? তাহলে আরো এক্স, যেহেতু এটা পজিটিভ, নিচেরটা হচ্ছে সরি, উপরটা নেগেটিভ, নিচেরটা হচ্ছে পজিটিভ, তাই তো? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে মিন করতে, তাহলে তখন এটাকে লিখবা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস মাইনাস tan ইনভার্স মডুলাস আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স। 360 মানে 360 থেকে আমি এটা বাদ দেবো, যদি বাদ দিই তাহলে আমার কোন কোয়াড্রেন্ট আসবে? ফোর্থ কোয়াড্রেন্ট আসবে, তাই তো? ডান। তাহলে যদি কখনো যে আর এক্স এবং আর ওয়াই যদি পজিটিভ নেগেটিভ আসে, তখন আমরা এইভাবে বেসিক্যালি কাজগুলো করবো থিটা বের করার জন্য। কথা ক্লিয়ার? উঠাই নাও সবাই, উঠাই নাও। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটা ম্যাথ করার মাধ্যমে বেসিক্যালি কাজটা করবো। কেস উঠাও সবাই, ভিডিওটা পজ করে উঠাও। বুঝতে পারছো, রাইট? আমরা সেম কাজগুলো কিন্তু হায়ার ম্যাথে করে আসছে। হায়ার ম্যাথে একদম 8.3-তে মোস্ট প্রবলি করছিলাম, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে কি হবে, থার্ড কোয়াড্রেন্ট থাকলে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে কি হবে, ঠিক সেম কাজগুলোই কিন্তু হইতেছে, তাই না? আর তুমি যদি এগুলো এভাবে না করো, তাহলে কিন্তু হচ্ছে নেগেটিভ আসবে অথবা পজিটিভ আসবে, তখন অ্যাকচুয়াল মানটা দিবে না তোমাকে, কারণ আমরা সবসময় চাই যে পজিটিভ অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল কি সেটা বের করতে, তাই না? ওকে, তাহলে আসো আমরা একটা বেসিক্যালি ম্যাথ করি, ম্যাথ করার মাধ্যমে বেসিক্যালি আজকের ক্লাসটা আমরা শেষ করি। কিভাবে ম্যাথে কাজ করবা দেখো। উঠানো শেষ, ওকে, ডান, মিসে বল। ওকে, এখন আসো, সাপোজ তোমার কাছে কিছু ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর, আমরা জাস্ট একটা সহজ একটা ম্যাথ করে ট্রাই করবো। সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে F1 ভেক্টর, সেটা হচ্ছে F1 ভেক্টর, এই বল এটা কত, এটা হচ্ছে সাপোজ 10 নিউটন, রাইট? আরেকটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ এই বড় বড় একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে F2 ভেক্টর, সেটা হচ্ছে 12 নিউটন। কথা ক্লিয়ার? এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন, ওকে। কথা ক্লিয়ার? আরেকটা ভেক্টর দেওয়া আছে এই বরাবর, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে F3 ভেক্টর। F3 ভেক্টরটা কত, F3 ভেক্টর 15 নিউটন, ওকে। আরেকটা ভেক্টর দেওয়া আছে এই বরাবর, সেটা হচ্ছে যে
F4 ভেক্টর, F4 ভেক্টর সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 8 নিউটন। এটাকে আরেকটু ছোট দিই, এটা হচ্ছে 8 নিউটন, রাইট। আরেকটা ভেক্টর দেওয়া আছে এই বরাবর, সেটা হচ্ছে যে F5 ভেক্টর। F5 ভেক্টর কত, F5 ভেক্টরটা দেওয়া আছে যে আমার 20 নিউটন। ইয়েস, আরেকটা ভেক্টর দেওয়া আছে এদিকে, সেটা হচ্ছে F6 নিউটন। তো F6 হচ্ছে যে এটা হচ্ছে আবার 15 নিউটন, রাইট। আবার এদিকে আরেকটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে F7 হচ্ছে সাপোজ 13 নিউটন। দ্যাট মিনস আমার কাছে টোটাল 7টা ভেক্টর দেওয়া আছে। এই 7টা ভেক্টর তোমাকে বলছে, এই 7টা ভেক্টর একই সমতলের কাজ করতেছে, তাদের তাদের লব্ধি বের করতে। এখন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, আরেকটা ইনফরমেশন দেওয়া কি কি দেওয়া আছে, তার একটা ইনফরমেশন হচ্ছে যে তার মাঝখানে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। সাপোজ ওর সাথে ওর অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, ওর সাথে ওর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, অথবা 30 আমি ধরলাম, আবার হচ্ছে যে 70 ডিগ্রি, র্যান্ডমলি নিলাম, ঠিক আছে। হ্যাঁ, অথবা 70 ডিগ্রি নাও, আচ্ছা 70 ডিগ্রি না, আমি একটু কম দিই, সাপোজ 50 ডিগ্রি, 50 নিলাম, 50 ডিগ্রি, ঠিক আছে। আবার ওর সাথে ওর অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে সাপোজ হচ্ছে যে আবার 60 ডিগ্রি, ওর সাথে ওর অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে আবার 45 ডিগ্রি। আমি জাস্ট র্যান্ডমলি হচ্ছে অ্যাঙ্গেলগুলো নিচ্ছি, ঠিক আছে, জাস্ট ম্যাথটা করার জন্য, রাইট। ওর সাথে ওর অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে আবার হচ্ছে যে 30 না, আমি নিলাম হচ্ছে যে 80 ডিগ্রি, ঠিক আছে। ওর সাথে ওর অ্যাঙ্গেল হচ্ছে আবার নাম দিলাম হচ্ছে যে 30 ডিগ্রি। আমি জাস্ট র্যান্ডমলি অ্যাঙ্গেলগুলো নিচ্ছি, রাইট। তোমাকে বলছি যে এই সবগুলো ভেক্টরের, সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর বের করো, সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর বের করতে বলছে আমাকে। তার জন্য আমাকে কি করতে হবে আগে, এখন এখন যেহেতু অনেকগুলো ভেক্টর, টোটাল কয়টা ভেক্টর, 7টা ভেক্টর, যেহেতু 7টা ভেক্টর একই সমতলে আছে, তাহলে আমাকে এই যে লম্ব উপাংশ পদ্ধতি ইউজ করতে হবে, তাই না। যদি 7টা ভেক্টর দেওয়া আছে, কারণ আমি যদি হচ্ছে যে সামাজিক সূত্র যদি ইউজ করি, সামাজিক সূত্র যদি ইউজ করি, তাহলে আমাকে দুইটা দুইটা করে নিয়ে দিতে অনেক বড় হয়ে যাবে ম্যাথটা। আমরা কি করবো, আমরা হচ্ছে লম্ব উপাংশ পদ্ধতি ইউজ করবো। বাট লম্ব উপাংশ পদ্ধতি ইউজ করার জন্য কন্ডিশন হচ্ছে 7টা ভেক্টরকে একই পয়েন্টে কাজ করতে হবে, একই সময়ে কাজ করতে হবে, এবং একই সমতলে থাকতে হবে। কথা ক্লিয়ার। আবার আরেকটা জিনিস হচ্ছে সমজাতীয়, সবগুলো ভেক্টর সমজাতীয় হইতে হবে, এটা একটা কন্ডিশন, তাই না। সবগুলো ভেক্টরকে সমজাতীয় হইতে হবে, ওকে। এখন এখন আমি এই যে 7টা ভেক্টরকে, এই 7টা ভেক্টর যে সমতলে আছে, এই সমতলটাকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটা অক্ষ বরাবর হচ্ছে ডিভাইড করে নেবো। বাট সবসময় মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবো, সবসময় এটা কিন্তু সবসময় কাজটা করবা, এক্স অক্ষটাকে সবসময় যে কোনো একটা ভেক্টর বরাবর হচ্ছে প্লেস করবা। কি বলছি, এক্স অক্ষকে সবসময় যে কোনো একটা ভেক্টর বরাবর প্লেস করবা, এক্স অক্ষকে সবসময় যে কোনো একটা ভেক্টর বরাবর প্লেস করবা। যদি এক্স অক্ষকে যে কোনো ভেক্টর বরাবর যদি প্লেস নিতে পারো, যদি এক্স অক্ষকে যে কোনো একটা ভেক্টর বরাবর নিতে পারো, তাহলে আমার কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। যেমন আমি এখন আমি দেখো, আমি কাকে আছে এক্স অক্ষ বরাবর নিব, সাপোজ আমি এই যে F1 ভেক্টরটাকে আমি এক্স অক্ষর উপর প্লেস করবো। সাপোজ এই F1 ভেক্টরটা যেদিকে আছে এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ। দেখো, F1 ভেক্টরের যেদিকে আছে এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, আমি ধরে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এর লম্ব হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাই না। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর একটা লম্ব ড্র করলাম, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। কোনো সমস্যা আছে? আই গেস কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি র্যান্ডম, তুমি যে কোনো একটা ভেক্টর বরাবর একশো করে নিলে, আর এর লম্ব হচ্ছে ওয়াই অক্ষ, এটা হবেই, তাই না। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমি এই যে সমতলটা, এই সমতলটাকে দুটো অক্ষে বিভক্ত করে ফেললাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। দ্যাট মিনস আমি যে F1 বরাবর এক্স অক্ষ নিলাম, আর আরেকটা হচ্ছে যে এর লম্ব বরাবর হচ্ছে আমি ওয়াই অক্ষ নিলাম। কথা ক্লিয়ার। অলওয়েজ মাথায় রাখবা, এক্স অক্ষকে সবসময় যে কোনো একটা ভেক্টর উপর প্লেস করতে পারবা হবে, তাহলে তুমি ইজিলি কোনগুলোকে ডিফাইন করতে পারো, কোনগুলোকে ইজিলি বের করতে পারো। কথা ক্লিয়ার, ওকে। এখন আসো, এখন এই যে এদিকে দিকে তাকাও। এখন এই যে আমি এই যে F1 ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ এক্সের সাথে কত অ্যাঙ্গেল লিখে 0, F2 ভেক্টরটা পজিটিভ এক্সের সাথে কত অ্যাঙ্গেল লিখে 60 ডিগ্রি, F3 ভেক্টরটা পজিটিভ এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল লিখে 50 প্লাস 60, 60 প্লাস 50, দ্যাট মিনস হবে 110, ঠিক আছে। এমন করে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু ইজিলি বের করতে পারবো। এখন আমাকে বলছে যে এই যে এখন আমি লম্ববংশ সূত্রটা যদি ইউজ করি, কি বলছে লম্ববংশ সূত্র, এক্স অক্ষ বরাবর, প্রথম মাসের উপরে লাগবে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি লেখো, লেখার পর লিখবা আর এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। এখন হোয়াট ইজ আর, এই যে আর এখন ডিফাইন করি নাই, আর এখন ডিফাইন করে। এখন সবগুলো ভেক্টর, কয়টা ভেক্টর আছে, কয়টা ভেক্টর আছে, আছে হচ্ছে টোটাল 7টা ভেক্টর। 7টা ভেক্টর লব্ধি কটা, লব্ধি তো একটা ভেক্টর, তাই না। 7টা ভেক্টর লব্ধি কটা, লব্ধি একটা। লব্ধির কোন দিকে, আমি এটাও র্যান্ডম, যে কোনো একটা র্যান্ডম দিকে নেবো। সাপোজ আমি বললাম যে আমার লব্ধি ভেক্টরটা এদিকে, এটা হচ্ছে আমার লব্ধি, সেটা হচ্ছে আর, তাই না। এটা হচ্ছে আমার আর, সেটাকে আমি ধরলাম যে এটা পজিটিভ এক্সিস সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল গেট করে। 7টা ভেক্টরে আমি একটা লব্ধি ভেক্টর আছে, সেটাকে আমি ধরলাম এই যে আর ভেক্টরে, যে দেখো আর ভেক্টর, আর সেটা পজিটিভ এক্স অক্ষের সাথে হচ্ছে থিটা অ্যাঙ্গেল গেট করছে। কথা ক্লিয়ার না। আমি বলতে পারি কি, বলতে পারি এই যে এক্স অক্ষ বরাবর যে আর এক্স, লব্ধির এক্স অক্ষ বরাবর অংশ হবে যে আর কস থিটা, তাই না, আর কস থিটা, আর সেটা হবে যে
প্রত্যেকটা ভেক্টরের x অক্ষ অংশ সমান, তার প্রত্যেকটা ভেক্টরের দ্যাট মিন্স f1 cos θ1, তারপর f2 cos θ2, তারপর f3 cos θ3, cos θ3, ঠিক আছে? তারপর f4 cos θ4, ঠিক আছে? তারপর f5 cos θ5, তারপর f6 cos θ6, তারপর f7 cos θ7, তাই না? সবগুলো ভেক্টরে আমি x অক্ষর বংশ দিলাম, তাহলে আমি লিখতে পারি যে এই যে f1 কত, f1 হচ্ছে যে 10 cos কত ডিগ্রি, যে f1 ভেক্টরটা x অক্ষের দিকে কাজ করতেছে না, যেহেতু f1 ভেক্টরটা x অক্ষের দিকে কাজ করতেছে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল 0, তাহলে আমি বলবো যে 10 cos 0 ডিগ্রি প্লাস f2 ভেক্টরটা কোন, f2 ভেক্টরটা এটা x অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে, তাহলে আমি বলবো যে 12, f2 ভেক্টরের মান কত, মান হচ্ছে 12 cos 60 ডিগ্রি, তাই না? ওকে, f3 ভেক্টরটা কোন দিকে, f3 ভেক্টরটা হচ্ছে এটা, যেটা পজিটিভ এক্স এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো তো এই যে পজিটিভ এক্স এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে যে 110 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? এই যে এদুর হচ্ছে যে সেট, দেখো এদুর হচ্ছে 60, এদুর হচ্ছে 50, দ্যাট মিন্স 50 আর 60, দ্যাট মিন্স 60 প্লাস 50 হচ্ছে আলটিমেটলি 110, তার আমি লিখতে পারি যে f3 ভেক্টরটা কত, f3 ভেক্টর হচ্ছে 15 cos হচ্ছে 110 ডিগ্রি প্লাস f4টা কোন দিকে, দেখো এই যে f4 হচ্ছে যে 8 নিউটন, তাহলে আমি লিখবো যে 8, আমি দেখবো যে 8, এটা পজিটিভ এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো তো পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 60 প্লাস 50 110 প্লাস 60, দ্যাট মিন্স আমি লিখবো যে 170, তাহলে 170 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? ওকে, f5 ভেক্টর কোনটা, দেখো তো 20 নিউটন, তাই তো 20 নিউটনটা পজিটিভ এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো তাহলে 60 প্লাস 50 প্লাস 60, তাহলে কত হয় 60 50 110 আর 60 হচ্ছে 170 সাথে কত যোগ করবো, 170 সাথে কত যোগ করবো 45, 45 যদি যোগ করো, 170 সাথে যদি 45 যোগ করো পাবো হচ্ছে 100 সরি 215, তাহলে পাওয়া হচ্ছে f4 কত, f4 হচ্ছে 20, f4 কত, f4 নাকি 5, f5 হচ্ছে 20 হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 20 কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 215, তাই তো 215 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তারপর আসো f6 হচ্ছে রে এতটুকু পর্যন্ত 215, তারপর হচ্ছে আরো 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? আরো 80 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি 215 প্লাস 80, দ্যাট মিন্স হচ্ছে 295, তাহলে আমি লিখতে পারি ও এফ এফ কত, f6 ভেক্টর কত, f6 হচ্ছে 15 হচ্ছে 295, তাহলে এই 215 প্লাস 80, দ্যাট মিন্স হচ্ছে 295 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? 295, ওকে। তারপর হচ্ছে f7 এবং লাস্টেরটা কত, লাস্টের হচ্ছে 30 নিউটন, 30 নিউটনটা এই যে 30 নিউটনটা, ঠিক আছে, 30 নিউটনটা পজিটিভ এক্স এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট, 295 প্লাস 30, আরো 295 প্লাস 30 মানে কত, 295 প্লাস 30 মানে হচ্ছে 325, তাই না? তাহলে আমি লিখতে পারি cos 325 ডিগ্রি, তাই তো? তাহলে আমি সবগুলো ভেক্টরকে আমি জাস্ট এক্স অক্ষ বরাবর সাজাইলাম, এখন এটার মানটা বের করবো আমি, দেখো মানটা কত হয়, দেখো তো একটু মানটা কত হয়, মানটা যদি হচ্ছে যে আমি লিখবো cos 10 cos 0, 12 cos হচ্ছে যে 60 প্লাস হচ্ছে যে 15 cos হচ্ছে যে 110 প্লাস হচ্ছে যে 8 cos হচ্ছে যে 170 প্লাস 20 ইন্টু cos 215 প্লাস 15 ইন্টু হচ্ছে cos 295 প্লাস 30 ইন্টু cos হচ্ছে যে 325, ঠিক আছে, cos 325, এই গেস ঠিকঠাক আছে, অনেক বড় হয়ে গেছে জিনিসটা 325, তোমার চেক করে নিই, cos 30 cos 325, 15 cos 295, তারপর 20 cos হচ্ছে 20, হ্যাঁ 20 cos হচ্ছে 215, তারপর হচ্ছে যে 8 cos হচ্ছে 170, তারপর হচ্ছে যে 15 cos হচ্ছে 110, তারপর হচ্ছে যে 12 cos হচ্ছে 160, তারপর হচ্ছে যে তারপর 10 cos 0, তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে যে 17 17.522 নিউটন, ঠিক আছে, সেটা আমি পাইছি 17.522 নিউটন পাইছি, কথা ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার আর এক্স, সেটা হচ্ছে আমার এক্স। এখন আমি আর ওয়াই বের করবো, আর ওয়াই কিভাবে বের করবো, আর ওয়াই মানে আর, এটা আমি কি লিখবো, লিখবো যে অ্যালং ওয়াই অক্ষ বরাবর, তাই তো ওয়াই অক্ষ বরাবর। এখন যদি ওয়াই অক্ষ বরাবর যদি বের করি, ওয়াই অক্ষ বরাবর যদি বের করি, সেটা হচ্ছে আর ওয়াই কে লেখা যায় আর সাইন থিটা, তাই তো আর সাইন থিটা, তাই আমি লিখবো যে f1 সাইন থিটা 1 প্লাস f2 সাইন থিটা 2 প্লাস
3 sin theta t, দ্যাট মিনস আগের ইকুয়েশনে জাস্ট যত জায়গায় cos ছিল তত জায়গায় বেসিক্যালি sin জাস্ট, রাইট? তাহলে f3 sin theta 3, f4 sin theta 4 প্লাস f5 sin theta হচ্ছে যে 5 প্লাস f6 sin theta 6 প্লাস f7 sin theta 7। তাহলে আমি লিখতে পারি f1 কত, f1 হচ্ছে যে বেসিক্যালি 10 sin 0 ডিগ্রি, তারপরে তারপর হচ্ছে 12 sin 60 ডিগ্রি, সবকিছু আগের মধ্যে সেম, জাস্ট পজিটিভ সাইন। তাহলে 15 sin sin 110 ডিগ্রি, ঠিক আছে তো? আর 8 sin 8 sin 170 ডিগ্রি প্লাস প্লাস 20 sin 215 ডিগ্রি, ঠিক আছে, প্লাস 15 sin 295 ডিগ্রি প্লাস 30 sin 325 ডিগ্রি, ঠিক আছে তো? সবগুলো যদি আমি সাইনে যদি কনভার্ট করি, সবগুলো যদি সাইনে যদি কনভার্ট করি তাহলে আমি পাবো, জাস্ট ক্যালকুলেটার সেম জিনিস রয়েছে, তাহলে আমি সাইনে জাস্ট কনভার্ট করে নিচ্ছি। জাস্ট এটা কিন্তু রেখে দিবা, করে কাইটে দিও না, জাস্ট কজের জায়গায় জাস্ট সাইন বসে দিবা, তাহলে তোমার জন্য ইজি হবে জিনিসটা। এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, বাট হচ্ছে যে এত সমস্যা না, বাট ইজিলি অন্যান্য ইয়ার থেকে যেন সামাজিক সূত্র থেকে তুমি ইজিলি করে ফেলতে পারবা। দ্যাট সবগুলোকে আমি জাস্ট সাইনে কনভার্ট করে নিয়েছি। সাইন 60 সাইন 110 করে সামথিং সব কিছু আমি সাইনে কনভার্ট করতেছি। আর প্রথমটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, তাই না? প্রথমটা হচ্ছে সাইন 0 ডিগ্রি। তাহলে আমার আলটিমেটলি আসতেছে হচ্ছে যে মাইনাস, তারপর আলটিমেটলি আসতেছে মাইনাস 16 পয়েন্ট, -16 পয়েন্ট হচ্ছে যে 3 -16.4 দিয়ে দেবে, -16.4 নিউটন প্রায়, ঠিক আছে তো? -16.4 নিউটন। তোমরা যারা বাসায় করবা জিনিসটা খাতায়, তারা একটু চেক করবা। আমি তো খুব তাড়াহুড়ার মতো করতেছি, তাহলে হিসেবে আমার এমন আছে, ভুল হইতে পারে, ঠিক আছে? ওটা মাথায় রাখবো। তোমরা বাসায় করলে, বাসায় যদি কোনো ভুল হয় তাহলে আমাকে জাস্ট কমেন্ট সেকশন জানায় যে এটা এত হবে, ঠিক আছে? কোন বাকিটা যাতে হচ্ছে বুঝতে পারে ওকে এটা এখানে ভুল আছে, ঠিক আছে? আই গেস ভুল হবে না, ভুল হওয়ার পসিবিলিটি যদিও কম হবে, তবু তোমরা চেক করো, ভুল হইতে পারে, ঠিক আছে? তাহলে আর এক্স এবং আর ওয়াই আমরা বের করে ফেললাম। তারপর কি করবো? তারপর আমাকে বলছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা কি? লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা আমি জাস্ট এটা মুছে দিলাম। লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা কি? লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে যে, তারপরে এই যে আর ইকুয়ালস হচ্ছে রোটোবার এই যে আর এক্স স্কোয়ার এবং আর ওয়াই স্কোয়ার, সেটা তো আমরা দেখলাম একটু আগে। তাহলে আর এক্স কত? আর এক্স হচ্ছে যে 17.522 হোল স্কোয়ার, আর আর ওয়াই কত? আর হচ্ছে -16.4 হোল স্কোয়ার। তাহলে আমরা ইজিলি আর ভেক্টরটা বেরিয়ে যাবে, ঠিক আছে তো? ইজিলি আর ভেক্টর বেরিয়ে যাচ্ছে। তো রোটোবার 17.522 হোল স্কোয়ার মাইনাস প্লাস, সরি প্লাস মাইনাস হচ্ছে 16.4 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে অলমোস্ট 24 পাইছি। আমি অলমোস্ট 24 পাইছি, তাহলে আমি লিখে দেখবো অলমোস্ট 24। তাহলে আসছে কিন্তু আমার 23.99995। ওকে, তাহলে আমি আমি এটাকে 24 নিউটন লিখে দিলাম প্রায়, ঠিক আছে? প্রায় প্রায় কথা কিন্তু উল্লেখ করবো। তাহলে ডান। তাহলে আমার হচ্ছে যে সবগুলো ভেক্টর লব্ধি ভেক্টর কিন্তু বের হয়ে গেছে। লব্ধি ভেক্টর কত? লব্ধি ভেক্টর মান হচ্ছে 24 নিউটন, ঠিক আছে? এখন এর ডিরেকশনটা কোন দিকে সেটা যদি বের করতে চাই, দেখো ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে tan ইনভার্স আমরা কিভাবে বের করবো? আর ওয়াই ডিভাইড হচ্ছে আর এক্স, অলওয়েজ এই কাজটা করবো। তাহলে tan ইনভার্স আর ওয়াই কত? আর হচ্ছে যে নেগেটিভ, কিন্তু কত হচ্ছে 16.4, রাইট? আর আর এক্স কত? আর এক্স কত পজিটিভ আছে, সেটা হচ্ছে যে 7.522, তাই না? তাহলে এটা হচ্ছে আমার আর এক্স। আর আর ওয়াই দেখো, আর এক্স নেগেটিভ, দেখো আর এক্স পজিটিভ আসছে, দেখো আর এক্স পজিটিভ আসছে আমার, আর এক্স পজিটিভ আসছে আমার, আর আর হচ্ছে নেগেটিভ আসছে। আর এক্স পজিটিভ, আর ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে কোন কোঅর্ডিনেটে? ফোর্থ কোঅর্ডিনেটে, তাই না? কিভাবে ফোর্থ কোঅর্ডিনেটে? আর এক্স এর দিকে পজিটিভ এক্স দিকে, আর আর ওয়াই নেগেটিভ এক্স দিকে, আলটিমেট নেগেটিভ ওয়াই দিকে। আমার আলটিমেটলি হচ্ছে যে ফোর্থ লব্ধির হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে আছে আমার। কথা কি? যেহেতু ফোর্থ কোঅর্ডিনেট, যার জন্য আমরা কি করবো বলছিলাম, এখন 360 মাইনাস করবো tan ইনভার্স মডুলাস দিব 16 পয়েন্ট -16.4 ডিভাইড হচ্ছে যে 17.522, ঠিক আছে তো? আলটিমেটলি পাবো যে এই যে মডুলাসের কারণে কিন্তু পজিটিভ হয়ে যাবে জিনিসটা। তাহলে আমি লিখবো 360 মাইনাস tan ইনভার্স 16.4 ডিভাইড হচ্ছে যে 17.522। তাহলে আলটিমেটলি পাই গেছে হচ্ছে আমি 316.89 316.89 ডিগ্রি। দ্যাট মিনস আমার ফোর্থ কোণ আছে, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে,
ক্লিয়ার, 316.89 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তাহলে আমার ডান। তাহলে আমি দেখো, তাহলে আমার কাছে 7টা ভেক্টর ছিল, 7টা ভেক্টর হচ্ছে বেসিক্যালি আমরা, তোমাকে যদি লব্ধি ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লব্ধি ভেক্টর বের করছিলাম, লব্ধি ভেক্টর মান এবং দিক দুইটাই বের করছি। লব্ধি ভেক্টর মান কত 24 এবং লব্ধি ভেক্টর দিক কোন দিকে 316.89। তাহলে আজকের ক্লাসে ছিল কি, আজকের ক্লাস হচ্ছে যে তোমার কাছে যদি 2 বা তার চেয়ে বেশি যদি ভেক্টর থাকে, তারা যদি একই সমতলে থাকে, একই বিন্দুতে ক্রিয়া করলে, তাহলে কিভাবে লব্ধি ভেক্টর বের করতে হয় আজকে আমরা একটু সহজ প্যাটার্ন দেখলাম, ঠিক আছে। যদি দুইটা ভেক্টর থাকে তাহলে সবসময় সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবা, আর যদি 2 বা তার চেয়ে বেশি, যেমন 3, 4, 5, 6 এমন যদি ভেক্টর থাকে, অনেকগুলো ভেক্টর থাকে, যদি সমতল একই সমতল থাকবে, দেখবা যে একই সমতল আছে কিনা, ঠিক আছে। যদি একই সমতলে থাকে তাহলে তোমার হচ্ছে যে এই লম্ব বংশ পদ্ধতি ইউজ করবা। লম্ব বংশ পদ্ধতি ইউজ করার ইয়া কি, তাহলে সবগুলা ভেক্টরের সবগুলা ভেক্টর আছে একটা সমতলে, সবগুলা ভেক্টর, তাহলে ওই যে কোনো একটা ভেক্টর বড় এক্স অক্ষ নিবা, আর এর লম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ নিবা, তাই তো। যে কোনো একটা ভেক্টর বরাবর ওয়াই এক্স অক্ষে প্লাস করবা, লম্ব বড় ওয়াই অক্ষে প্লাস করবা, সবগুলা দেখবো যে অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক আছে কিনা, সবগুলাকে এক্স অক্ষের পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেলগুলো নিয়ে নিবা, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের সাথে লম্ব উপাংশ এবং ওয়াই অক্ষের সাথে উপাংশ বিভক্ত করবো, তারপর হচ্ছে যে এই ফর্মুলা দিয়ে আমরা লব্ধি বের করবো, আর এই ফর্মুলা দিয়ে আমরা থিটা বের করে বলবো, ঠিক আছে। তাহলে এই ছিল বেসিক্যালি আজকের ক্লাসটা। তোমাদের যারা আজকের ক্লাসটা হচ্ছে যে ভালো লাগছে, তারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা চ্যানেল খুবই নতুন একটা চ্যানেল। সো তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমার ফ্রেন্ডকে রিকমেন্ড করো যে এই ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে, তোমরা জাস্ট করতে পারো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা নদী নৌকা এবং বৃষ্টি ম্যাথ করতে পারি, যে কোনো একটা করতে পারি, অথবা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, যে ঠেলা এবং টানার একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টও করতে পারি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।